ডু অর ডাই সিচুয়েশনে ৬ বলে বাংলাদেশের রানের প্রয়োজন ৫ দেখে হয়তো সহজই মনে হবে, কিন্তু ঘটনা ঘটেছে তার পরপরই। এর আগে ম্যাচ জয়ের কাছাকাছি রেখে প্যাভিলিয়নে হেঁটেছেন একে একে লিটন, সাইফ ও হৃদয়রা। তবে শেষ ওভারে জমে উঠল উত্তেজনা। ৬ বলে ৫ রান দরকার। প্রথম বলেই ৪ মারেন জাকের আলী। তখন হয়তো নিশ্চিত জয় ভেবে নিয়েছিল টাইগার ভক্তরা, কিন্তু আসল কাহিনী তো এখনই। ৫ বলে ১ রান দরকারের সময় স্লো বল উড়িয়ে মারতে গিয়ে বোল্ড আউট হন জাকের আলী। ব্যাটিংয়ে আসেন মাহদী হাসান। দলের প্রয়োজন ৪ বলে মাত্র ১টি রান। প্রথম বল ডট খেলে দলকে বিপদে ফেললেন এই ব্যাটার। তবে পরের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বাউন্সার বল কিপারের হাতে ধরা খায় মাহাদি, যার ফলে দলকে প্রবল বিপদে ফেলে মাঠ থেকে বিদায় নেয় এই ব্যাটার। বুকের ধুকপুকানি তখন বেড়েই চলেছে। কি হবে, বাংলাদেশ কি জিততে পারবে নাকি আবার স্বপ্ন ভঙ্গ হবে? ততক্ষণে রেগে আগুন হয়ে গেছেন অপর প্রান্তে থাকা শামীম হোসেন পাটোয়ারি। দলের রান দরকার ২ বলে ১ মহরণ শুরু হয়ে গেছে। এশিয়া কাপের প্রথম সেমিতে ব্যাটিংয়ে আসলেন দলের অন্যতম বোলার নাসুম আহমেদ। প্রচুর সন্দেহ ভক্তদের মনে, নাসুম কি পারবে ২ বলে ১টি রান নিতে? বোলিংয়ে প্রচুর অভিজ্ঞতাপূর্ণ বোলার সানাকা গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন। সানাকা বল করলেন এবং ম্যাচ উইন। শেষ পর্যন্ত জিতে গেল বাংলাদেশ। ইয়েস, বাংলাদেশ পেরেছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয়ের এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। হ্যাঁ দর্শক, আপনাকেই বলছি, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা দেখে আপনার পরিস্থিতি কেমন হয়েছিল তাই জানিয়ে দিন কমেন্টে। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।